হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ থাকতেই হবে। পুজো কিন্তু প্রায় চলেই আসলো, গণেশ পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে ডিমের রেসিপি। চটজলদি হয়ে যায়, ডিমের একঘেয়ে রেসিপি কিন্তু একদমই না। অমলেটটা একদম অন্যরকমভাবে বানাবো, যেটা কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। তার জন্য প্রথমে পেঁয়াজ, টমেটো, আদা ভালো করে ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি। আর নিচ্ছি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো। এটাকে ভালোভাবে আমি দুটো মিশিয়ে পেস্ট করে নেব। চাইলে একটু ধনেপাতার পরিমাণটা আপনারা বাড়াতে পারেন। তো দেখুন এরকম একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার অমলেটগুলো করে নেব। দুটো ডিম নিচ্ছি লবণ। তার মধ্যে যে মিশ্রণটা বানিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ সব কিছু যে পেস্টটা বানিয়ে রেখেছি মিক্সিতে, সেটা ভালো করে 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে ভালো করে মিশিয়ে আমি এটাকে অমলেট বানিয়ে নেব। এইভাবে ডিম অমলেটগুলো করলে পরে কিন্তু দারুণ হবে খেতে। গরম গরম ভাতের সাথে, ডালের সাথে কিন্তু এই অমলেটটা বানালেও কিন্তু ভীষণ ভালো লাগবে। বাট আমি এখানে অমলেট শুধু করব না, এই অমলেটের কিন্তু গ্রেভিটাও রেডি করব। এইভাবে দেখুন আমি ভালো করে ডিম অমলেটগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ডিম অমলেট আমি সিঙ্গেল ডবল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, সেই পেস্টটা আমি সব দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ, অল্প লবণ, আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 2 চামচ মতন ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে ভালো মতন একটা তেল বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভাজতে হবে। আমরা একটু জল অ্যাড করেছিলাম, জলটা অ্যাড করে কিন্তু আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। যেটুকু গ্রেভি রাখবো ঠিক সেটুকুই আমি জল এখানে অ্যাড করছি। খুব বেশি গ্রেভি করব না, না পাতলা হবে না বেশি ঘন হবে। তো দেখুন জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার অনেকক্ষণ হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ছেলের জন্য কিন্তু অমলেটটা আমি এমনিই রেখে দিয়েছি, ও ডালের সাথে এমনিই খাবে। তো অমলেটগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল ফ্রেন্ডস ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। জাস্ট আমি উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। চাইলে আপনার ঘি গরম মশলা দিতেই পারেন, বাট ধনেপাতার সিজন এখনও আছে, ধনেপাতা সবসময়ই পাওয়া যায়। ধনেপাতা ছড়িয়ে দিতে পারে কিন্তু আরও ভালো লাগবে। তো আশা করি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। সবাই এভাবেই পাশে থাকবেন, আমিও সবার সাথে রয়েছি। ধন্যবাদ।